আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের পঞ্চদশী তিথি বা অমাবস্যা তিথি হল পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ, যাকে মহালয়া বলা হয়। এর মাধ্যমে দুর্গাপূজা উৎসবের সূচনা হয়। দেবী দুর্গা এদিন পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। মহালয়ার দিন ভোরে মহিষাসুর মর্দিনী নামে পরিচিত যে গান এবং মন্ত্রগুলো শোনা যায়, সেগুলি আসলে দেবী দুর্গার জন্ম এবং অসুর রাজা মহিষাসুরের উপর দেবীর চূড়ান্ত বিজয়ের বর্ণনা দেয়। এদিন প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে জলদান বা তর্পণ করা হয় এবং পরলোকগত পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানো হয়। 21শে সেপ্টেম্বর রবিবার 2025, বাংলায় চৌঠা আশ্বিন রবিবার 1432 বঙ্গাব্দ, মহালয়া পার্বণ শ্রাদ্ধ। অমাবস্যা তিথি শুরু হবে পূর্বদিন অর্থাৎ 20শে সেপ্টেম্বর শনিবার রাত্রি 11:54 পর থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে 21শে সেপ্টেম্বর রবিবার রাত্রি 12:25। এদিন রাত্রে রয়েছে আংশিক বা খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, যেটি আমাদের দেশে অদৃশ্য। আংশিক বা খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, এই গ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে অদৃশ্য। এই গ্রহণ দৃশ্যমান হবে নিউজিল্যান্ড, মেলানেশিয়ার পূর্বাংশে, পলিনেশিয়ার দক্ষিণাংশে এবং আন্টার্কটিকার পশ্চিমাংশে। 21শে সেপ্টেম্বর রবিবার 2025, বাংলায় চৌঠা আশ্বিন রবিবার 1432 বঙ্গাব্দ, আংশিক বা খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, যা ভারত ও বাংলাদেশে অদৃশ্য। ভারতীয় প্রমাণ সময় অনুসারে গ্রহণটি শুরু হবে রাত্রির 11টায় এবং গ্রহণটির সমাপ্তি হবে রাত্রি 3:24। অর্থাৎ গ্রহণটির স্থায়িত্ব 4 ঘন্টা 24 মিনিট। এই সময়ের সঙ্গে আরও আধা ঘন্টা বা 30 মিনিট সময় যোগ করলেই বাংলাদেশের স্থানীয় সময় পাওয়া যাবে। যেহেতু গ্রহণটি এখানে অদৃশ্য, তাই এখানে এর সূচক সময় মান্য করা হবে না এবং পাকপাত্র পরিত্যাগেরও কোনো প্রয়োজন হবে না। পরবর্তী সময় আপনাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, আনন্দ থাকুন। সৃষ্টিকর্তার কাছে আমার এটাই প্রার্থনা।